ওকে, সো আজকে ডেটা ভ্যালিডেশন দেখব কিভাবে ডেটা ভ্যালিডেশন হয়। ডেটা ভ্যালিডেশনের ভিতরে থাকবে যে আমাদের কিভাবে নাম্বারগুলো ভ্যালিড থাকবে, টেক্সট ভ্যালিড, ডেট ভ্যালিড, এরপরে ড্রপ ডাউন লিস্ট, এরপর আমরা কিছু ইনফরমেশন মেসেজ দিতে পারি যে ডেটা ভ্যালিডেশনের সময় আমরা একটা ইনফরমেশন মেসেজ ক্রিয়েট করতে পারি, এবং এরর মেসেজও আমরা ক্রিয়েট করতে পারি যে যদি আমাদের ডেটাগুলো এরর হয় তাহলে আমরা কোন ধরনের মেসেজ দিব, আমরা কাস্টমাইজ মেসেজ ক্রিয়েট করতে পারি। ওকে, সো ডেটা ভ্যালিডেশন এগুলো খুব ইজি। ওকে, সো আমরা শুরু করি যে ডেটা ভ্যালিডেশনে যারা করতেছেন, প্র্যাকটিস করতেছেন, তারা একদম একটা ব্ল্যাঙ্ক ফাইল নেন, দেন আমরা ডেটা ভ্যালিডেশনটা দেখবো। ডেটা ভ্যালিডেশনে দেখেন যে আমরা কিছু অপশন লিখে রাখি। ওকে, লিখে একটা টেক্সট দিয়ে সেইটা থেকে শুরু করি, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে ধরেন লিখলাম আমরা হোল নাম্বার, WHOL হোল। ওকে, এটা আমাদের নাম্বার থাকবে। দেন এখানে আমাদের টেক্সট লেংথ। ওকে, এখানে একটা টেক্সট লেংথ, দেন আমাদের ডেট, দেন ড্রপ ডাউন লিস্ট। এই কয়টা আমরা অ্যাড করলাম। দেন ড্রপ ডাউন লিস্ট। ওকে, এখন ড্রপ ডাউন লিস্ট আমরা দুই ভাবে করতে পারি, দুই ভাবে দেখাবো। ড্রপ ডাউন লিস্ট আরেকটা দিলাম। ওকে, সো ডেটা ভ্যালিডেশন আমরা কিভাবে করব সেটার জন্য আমাদের ধরেন এইটা আমাদের একটা সেল, এইটাকে আমরা এই পর্যন্ত আমরা একটা টেবিল তৈরি করলাম অথবা অল বর্ডার্স দিয়ে দিলাম। আর আমাদের মূল অপশন থাকবে যে আমরা এখান থেকে ড্রপ এইগুলা ডেটা ভ্যালিড কিভাবে সেটা আমরা দেখবো, যে কিভাবে আমরা ডেটা ভ্যালিডেশনে এই কাজটা করতে পারি। সো প্রথমে আমরা নাম্বার, ওকে, মানে আমরা একটা নাম্বার দিব এখানে যে কতগুলো থাকবে, এখানে লিস্টটা কতগুলো থাকবে, মানে আমাদের ডেসিমেল নাম্বার যেটা বলে যে 1 2 3 4, এখানে আমরা কত নাম্বারগুলো ইনপুট করতে পারি, এখানে আমাদের থাকবে যে একটা লিমিটেশন থাকবে। ওকে, সো এইটার জন্য আমরা এই ডেটাতে আসব। ওকে, আমরা কিভাবে একটা লিমিট করে, ডেটা ভ্যালিডেশনের উদ্দেশ্য হলো যে আমরা কিভাবে একটা ডেটা ভ্যালিড করতে পারি, মানে আমরা চাইলেই ইনভ্যালিড কোনো ডেটা ইনপুট দিতে পারবো না। এই জন্য আমরা একটা ভ্যালিড ডেটা ভ্যালিডেশনের কাজ হলো যে আমাদের ডেটাগুলো কিভাবে আমরা ভ্যালিড ডেটাগুলো ইনপুট দেবো। সো ভ্যালিড ডেটা ইনপুট দেওয়ার সময় ধরেন ওই যে আমরা যখন কোনো ইনসার্ট দিচ্ছি, যে এই এক্সেল প্রোগ্রামটা তৈরি করছে একজন, কিন্তু ইনপুট দিচ্ছে আরেকজন। সো ইনপুট যখন আরেকজন দিচ্ছে তখন সে কি ইনপুট দিবে, আছে যে নেম, বাট নেমের জায়গায় কখনো ABC এরকম টেক্সট মানে লেটার হবে, বাট ওখানে 1 2 3 4 5 এরকম হবে না। কিন্তু আপনি যখন নেমের জায়গায় লিখছেন ধরেন উদয় 1 2 3, বাট উদয়ের নাম 1 2 3 না, বাট আপনি ভুল করে এটা 1 2 3 দিয়ে দিয়েছেন। এইরকম জায়গায় আমরা ডেটা ভ্যালিডেশন ইনসার্ট করে দিব, যাতে সে উদয় 1 2 3 লিখলে একটা এরর মেসেজ দেখাবে যে ইট নট ভ্যালিড। সো এইরকম হলো অপশন থাকবে। আবার যদি এখানে হলো নাম্বারটা আমরা দিব যে ধরেন আমাদের এখানে 10 থেকে 200 অথবা 10 থেকে 500 পর্যন্ত আমরা ইনসার্ট করতে পারি। যদি আপনার এরকম হয় যে আপার দেন 500, দেন এটা ভ্যালিড ডেটা হবে না, তখন একটা মেসেজ দেবে এরর মেসেজ, এটা ভ্যালিড ডেটা না। আবার বেলু দ্য 10 তখনও একটা এরর মেসেজ দেবে যে এটা ভ্যালিড ডেটা না। সো এইটার জন্য আমরা ডেটা ভ্যালিডেশন করে থাকি। সো এইটার জন্য আমরা এই হোল নাম্বার এইটা আমরা ডেটা ভ্যালিড করব। সো ডেটা ভ্যালিডেশন জন্য এই সেলগুলো মানে কতটুকু থাকবে এই পুরো সেলটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন আমরা ডেটাতে চলে আসলাম। ডেটাতে এসে আমরা এখানে দেখেন ডেটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে, এবং এখানে লিখছে যে ডেটা ভ্যালিডেশন কিভাবে হয় সেটা আমরা বলে দিলাম আগে। সো এইখানে ডেটা ভ্যালিডেশন আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে আছে আমরা কোনটা চাচ্ছি, এই নাম্বার এই পুরা সেলগুলোর জন্য কি চাচ্ছি। এখানে আমরা আছে নাম্বার, শুধু আমরা নাম্বারটাকে ভ্যালিড করব। সো এখানে আমরা দিব যে নাম্বার। ওকে, এই যে ফুল নাম্বার নামে আছে যে এই নাম্বারটা কেমন থাকবে। সো নাম্বারটা যখন আমরা ফুল নাম্বার এভাবে দিব তখন মিনিমাম আর ম্যাক্সিমাম নাম্বার চাবে। আমরা এখানে আমরা মিনিমাম দিলাম 10 আর ম্যাক্সিমাম দিলাম 200, মানে 10 to 200 পর্যন্ত এখানে ইনসার্ট করা যাবে। সো এখন ওকে ক্লিক করলাম। দেন এখন এই সেলগুলোতে আপনি চাইলেও 10 থেকে 10 এর নিচে এবং 200 এর উপরে চাইলেও ইনসার্ট করতে পারবেন না, এর ভিতরে ইনসার্ট করতে পারবেন। ধরুন আমরা এখানে দিলাম 10, এইখানে 20। ওকে,
এখানে 20, এখানে 50, এখানে 80, এখানে 90, এখানে 200 এইভাবে দিলাম। বাট আমরা যদি এখানে 1 ইনসার্ট করি, দেখেন 1 ইনসার্ট করার সাথে সাথে this value doesn't match the data validation restriction. ওকে, তার মানে এখানে আমাদের ডেটা ভ্যালিডেশনের যে রেস্ট্রিকশন সেটার সাথে ম্যাচ করতেছে না। আপনি চাইলেও ভুল করতে পারবেন না। যদি ভুল করে কেউ এখানে মিস ইনফরমেশন, রং ইনফরমেশন ইনপুট করে, তো তাটা ভ্যালিড হবে না। সো কেউ যদি এখানে 9 ইনপুট করতে চায় তাহলে দেখেন ভ্যালিড না, কারণ আমরা বলছি এখানে 10 to 200, 10 থেকে 200 পর্যন্ত এখানে আমরা ইনসার্ট করতে পারবো। সো এখানে 10 থেকে 200 এটাই থাকবে, 10 to 200 পর্যন্ত এর ভিতরে এই ডেটাগুলো থাকতে হবে। ওকে, সো ডেটা ভ্যালিডেশন এটা একটা অপশন। এটা হলো আমাদের নাম্বার ডেটা ভ্যালিডেশন, এখানে আমরা নাম্বারগুলো ইনসার্ট করতে পারবো। ওকে স্যার আবার কি একটু দেখানো যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, ডেটা ভ্যালিডেশনের জন্য আমরা বলছি যে আমরা পুরো নাম্বারটাকেই এখানে আমাদের অনেকগুলো অপশন আছে যে আমরা কোন কোন অপশনগুলো ভ্যালিড কিনা সেটা চেক করতে পারবো। এখন এইটা আমরা অনেকভাবে আমরা বলছি যে এইটা ভ্যালিডেশন ডেটার যে ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য ডেটা ভ্যালিডেশন ইউজ করি। এখন ডেটা ভ্যালিডেশন ইউজ করি আমরা বিভিন্ন জায়গায়, যে এই ফাইলটা তৈরি করলো একজন আর এটাকে ফিল আপ করলো আরেকজন, এরকম হয়। অথবা এই প্রোগ্রামটা একজন তৈরি করতেছে আরেকজন ফিল আপ, অথবা যে তৈরি করতেছে সেই ফিল আপ করতেছে, বাট সে হয়তো নাও বুঝতে পারে, ভুলও হতে পারে, এরকম ভুলেও যেতে পারে। যে এখানে ধরেন শুধু নাম্বার থাকবে, শুধু নাম্বার, ধরেন আপনাদের আইডি আইডি হলো 011702 এরকম, এর বাইরে যারা আছে তাদেরকে ইনসার্ট করবে, মানে এর বাইরে যারা আছে তাদেরকে এটা নিবে না। এরকম যদি হয় যে এখানে কারো আইডি 160, তাদেরটা এখানে অ্যাকসেপ্ট করবে না, এরকম যদি রেস্ট্রিকশন থাকে তাহলে আমাদেরকে এই ডেটা ভ্যালিডেশন দিয়ে দিতে হয়। না হলে এক্সেলের এখানে আমরা যা লিখবো সে তা ইনসার্ট নিয়ে যাবে। এখানে 160 আর 1702 যাই লিখে না কেন সবগুলো নিয়ে নেবে। বাট এখানে যদি আমরা রেস্ট্রিকশন দিয়ে দিই যে এখানে শুধুমাত্র এরা থাকবে আর অন্য কোনো ডেটা আসবে না, সো আমরা লিখতে চাইলেও দিতে পারতেছি না। এইটা হলো মূলত ডেটা ভ্যালিডেশন। সো এখন এখানে নাম্বার ডেটা ভ্যালিডেশনের নাম্বারটা আছে, যে নাম্বারটা যখন আমরা ভ্যালিড করবো ডেটা ভ্যালিডেশন, তখন পুরা কলামটা সিলেক্ট করতে হয়, যতটুকু আমরা থাকবে, কোথায় কোথায় ইনসার্ট করবে এই পুরোটুকু সিলেক্ট করে দেন এটা সিলেক্ট করে ডেটা ট্যাবে গিয়ে ডেটা ভ্যালিডেশন অপশনসে আসতে হবে। ওকে, ডেটা ভ্যালিডেশন অপশনে আসলেই দেখুন এইখানে আমাদের অনেকগুলো অপশন আছে। সো আমরা এখান থেকে হোল নাম্বার দেবো, হোল নাম্বার সিলেক্ট করলে এখন কোথায় থেকে কত পর্যন্ত, এখানে আমরা বলছি 10 থেকে 200 পর্যন্ত, 10 to 200, মিনিমাম 10 আর ম্যাক্সিমাম 200 এই সংখ্যার ভিতরেই ইনসার্ট দিতে হবে এখানে। সো এখন ওকে করে দেবো। ওকে করে দিলে তার মানে এই সংখ্যাগুলো এখান থেকে 10 থেকে 200 পর্যন্ত এখানে ইনসার্ট করা যাবে। ওকে, এর কম অথবা এর বেশি আমরা করতে পারি। এখানে 300 যদি আমরা অথবা 3000 ইনপুট দিতে দেই, দেখেন তখন একটা এরর মেসেজ দেখাচ্ছে যে the value doesn't match the data validation restrictions, ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশনের জন্য এই ভ্যালুটা ম্যাচ করতে পারতেছে না। সো এখানে আপনি রিটাই করে এখান থেকে যদি আমরা এটার ভ্যালিড করে দিই যে 200 যেহেতু, সো 199 এরকম দিলাম, দেন ওকে। আবার যদি 10 এর কম হয় এখানে, যে আমরা 9 দিলাম, দেন এন্টার করলাম, তারপরে দেখবেন যে the value doesn't match the data validation restrictions. ওকে, ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন অনুযায়ী এটা ম্যাচ করতেছে না। সো আমাদের আপ টু দ্য 10 এবং বিলো দ্য 200 দিতে হবে, মানে 10 to 200 এর মাঝখানে সব ডেটাগুলো ইনসার্ট করতে হবে। মানে আমাদের ডেটাগুলো এমন যে এখানে সবগুলা 10 থেকে 200 পর্যন্ত ডেটা আছে, সেই ডেটাগুলো আমরা এখানে ইনসার্ট দেবো, অন্য কোনো ডেটা আসবে না। ওকে, এটা হলো আমাদের নাম্বার, কিভাবে আমরা নাম্বার রেস্ট্রিকশন করবো। দেন আমাদের টেক্সট লেংথ। ওকে, এর পাশে টেক্সট, কয়টা টেক্সট আমরা লিখতে পারবো। ওকে, অনেক জায়গায় আছে যে আমাদের সীমিত টেক্সট লিখতে হয়, এর বেশি আমরা লেখার দরকার নেই। সো আমরা এখানে এই টেক্সট লেংথটা ডিফাইন করে দেবো। সো এইটা আমরা ধরেন এই পুরো কলামের জন্য আমরা টেক্সট লেংথ ডিফাইন করবো, পুরো কলামটা আমরা সিলেক্ট করবো, টেক্সট লেংথের যতগুলো আছে। একইভাবে ডেটা ট্যাব থেকে দেন আমরা যাব ডেটা ভ্যালিডেশন। ওকে, ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখন অ্যালাউ, আমরা কোনটা অ্যালাউ করব, শুধুমাত্র আমরা এখানে বলছি টেক্সট। সো আমরা দেখেন টেক্সট লেংথ নামে একটা অপশন আছে, টেক্সট লেংথ। সো এইখানে আমাদের মিনিমাম কয়টা টেক্সট থাকবে আর ম্যাক্সিমাম কয়টা, মানে আমরা সর্বনিম্ন কয়টা টেক্সট ইনসার্ট করতে পারবো, এর কম না। আবার সর্বোচ্চ কয়টা, ধরেন আমরা সর্বনিম্ন 3টা এবং সর্বোচ্চ দিলাম 6টা, 6 টেক্সট। মানে মিনিমাম আপনাদের 3টা টেক্সট ইউজ করতে হবে, আবার ম্যাক্সিমাম 6টা টেক্সট আমরা ইউজ করতে পারবো। সো এখানে ওকে করে দিলাম। সো এখন এখানে আমরা মিনিমাম 3টা, ধরেন এ বি 1 2 3 আর এ বি সি যাই লিখি না কেন, এ বি সি, এই 3টা, সর্বোচ্চ 6টা এ বি সি ডি ই এফ পর্যন্ত আসতে পারবো আমরা, কিন্তু জি পর্যন্ত যেতে পারবো না, এ বি সি ডি
EFG জি দিলে এখানে আমাদের একটা এরর মেসেজ দেখাচ্ছে যে this value doesn't match the data validation restrictions defined for this cell. ওকে, সো এইটা আমাদের একটা টেক্সট কমাই দিলে আমাদের আবার নিবে। তার মানে এখানে সর্বনিম্ন 3টা এবং সর্বোচ্চ আমরা এখানে টেক্সট দিতে পারি 6টা। এইভাবে আমরা ডিফাইন করে দিতে পারবো এখানে। এইটা হলো টেক্সট লেংথ। ওকে, ডেটা ভ্যালিডেশনের এইটা আরেকটা প্রসেস। আরেকটা হলো ডেট। এই ডেটও একই রকম, যে এখানে কোন তারিখ থেকে কোন তারিখগুলো আমরা এন্ট্রিতে করতে পারবো, বাকিগুলো আমরা করতে পারবো। সো একইভাবে ডেট করতে হলে এই ডেটটা আমরা এখানে পুরোটা সিলেক্ট করলাম, দেন ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, দেন ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা এখানে অ্যালাউ দিব কোথায়, ডেট। ওকে, এই ডেটটা আমরা কোথায় থেকে কোন ডেট পর্যন্ত থাকবে এইটা আমরা লিখে দেবো, যে কোন ডেট থেকে কোন ডেট। আমরা চাইলে এখান থেকে সেলও সিলেক্ট করতে পারি যদি আমাদের সেল থাকে। যেহেতু আমাদের সেল নাই, তো আমরা এখানে ডেটটা দিলাম, যে আমাদের ডেট এরকম থাকলো যে 1/1/2021 থেকে শুরু করি। ওকে, আমরা 1/12/2021 এই পর্যন্ত ডেটগুলো ইনসার্ট করতে পারবো। সো ওকে দিলাম আমরা। এর ভিতরে সবগুলো যদি আমরা 20-এর কোনো ডেট ইনসার্ট করতে যাই তাহলে আমাদের এখানে আবার তখন নেবে না। তাহলে 1/1/2020। ওকে, এরকম দিলে এটা বলতেছে দ্য ভ্যালু ডাজন্ট ম্যাচ, কারণ আমরা 2021 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে ইনসার্ট দিচ্ছি। সো এখানে আমরা যদি 21 দিয়ে দেই 2021 তাহলে আমাদের নিবে। ওকে, এইটা হলো আমাদের ডেটা ভ্যালিডেশনের ডেট ভ্যালিডেশন। ওকে, এরপর আছে আমাদের ড্রপ ডাউন লিস্ট। এই ড্রপ ডাউন লিস্ট আমরা আবার দেখাবো। ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখাই দেই। যে ড্রপ ডাউন লিস্ট, এই ড্রপ ডাউন লিস্টটা হলো যে একসাথে কয়েকটা লিস্ট থাকবে এখানে। ওকে, এই ড্রপ ডাউন লিস্টের জন্য। সো এই ড্রপ ডাউন লিস্টের এইখানে গিয়ে আমরা এই পুরোটা সিলেক্ট করলাম, যে ড্রপ ডাউন লিস্ট কি কি থাকবে। সো ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা দিব এখানে লিস্ট। ওকে, লিস্ট লিস্ট দেন ড্রপ ডাউন লিস্টে আমরা এইখানে সোর্স, তখন কিন্তু দেখেন বিটুইন এর পরে একটা সোর্স আছে, ডেটা ভ্যালিডেশন বিটুইন, এরপরে সোর্স। সোর্সের ভিতরে আমরা টাইপ করে দেব কি কি আমাদের সোর্স থাকবে, ড্রপ ডাউন কি কি থাকবে, যেমন ঢাকা, ওকে, খুলনা, রংপুর, বরিশাল। ওকে, এরকম করে ধরেন আমরা এরকম করে কিছু দিয়ে দিলাম এই লিস্টগুলো। তারপর ড্রপ ডাউন লিস্টে 1 2 3 4টা লিস্ট থাকবে। ওকে, সো ওকে করে দেবো। দেন এখন সবগুলো ড্রপ ডাউন লিস্ট হয়ে গেল। দেখেন এখানে ক্লিক করলেই, এটাতে ক্লিক করলে দেখেন এখানে একটা ড্রপ ডাউন মেনু চলে আসছে। এটাতে ক্লিক করে আমরা কোনটা চাচ্ছি, ঢাকা, তো ঢাকাতে ক্লিক করলাম। দেন সেকেন্ড আমরা চাচ্ছি রংপুর, রংপুরে। একইভাবে সবগুলোতে ড্রপ ডাউন লিস্ট হয়েছে। এখানে আমরা চাচ্ছি বরিশাল, তো বরিশাল। এটা হলো আমাদের ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট এইভাবে তৈরি করা যায়। ওকে, একটা হলো এরকম ড্রপ ডাউন লিস্ট। আরেকটা ড্রপ ডাউন লিস্ট হলো যে আমরা এখানে লিস্টটা তৈরি করে রাখবো আগের থেকে। ওকে, সেইটাই শুধু এখানে ইনসার্ট করব। এটা হতে পারে এরকম করে, এখানে আমরা তৈরি করলাম ঢাকা, চিটাগং, রাজশাহী, বরিশাল, এলটা মিসিং হয়েছে, বরিশাল, দেন সিলেট। এরকম ধরনের একটা লিস্ট আছে। সেই লিস্ট থেকে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি। যেখানে একটা লিস্ট আছে, আমরা এই ড্রপ ডাউন লিস্টটা এইখানে তৈরি করব ড্রপ ডাউন লিস্ট হিসেবে। ওকে, ড্রপ ডাউন লিস্ট মানে হলো সবগুলো একত্রে থাকবে, ওখান থেকে আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করে দেবেন। সো একইভাবে আমরা এইটাও চাচ্ছি ড্রপ ডাউন লিস্ট করার জন্য। সো এটা সিলেক্ট করে দিলাম। দেন ডেটা থেকে, ডেটা ট্যাব থেকে ডেটা ভ্যালিডেশন। সো ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা হলো লিস্ট, সো লিস্টটাকে দিলাম। এখন আমাদের সোর্স, ওকে, সোর্স কি আমরা এখানে ক্লিক করব, যে সোর্সটা আমাদের এই যে এখন দেখেন ডেটা ভ্যালিডেশন একটা সোর্স চলে আসছে, যে এই সোর্সটা আমাদের এইটুকু। ওকে, দেন আমাদের সোর্সটা চলে আসছে যে এইটুকু। দেন ওকে করে দেবো আমরা। ওকে করে দিলে এখন সবগুলো অটোমেটিক্যালি এই ঢাকা, চিটাগং, রাজশাহী, বরিশাল, সিলেট এই লিস্টগুলো এখন হবে। দেখেন এখানে যে এই লিস্টগুলো চলে আসছে। এখানে সবগুলোর ভিতরে ক্লিক করলে পাশে ড্রপ ডাউন লিস্ট এখানে এইভাবে চলে আসবে। ওকে, ডেটা ভ্যালিডেশন কমপ্লিট। ডেটা ভ্যালিডেশন নিয়ে কারো কোনো কোশ্চেন্স? ডেটা ভ্যালিডেশন বুঝতে পারছেন সবাই? ডেটা ভ্যালিডেশন, শামিম?
আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে তো স্যার। জি স্যার। এটা বুঝতে পারছেন ডেটা ভ্যালিডেশনের এই পার্টগুলা? জি স্যার, আমি বুঝতে পেরেছি। মাসুদ? জি স্যার, বুঝতে পারছি স্যার। মার্জানা? সাইফ? জি স্যার। জান্নাত? সুচি, রেহনুমা, জি ইস্তিয়াক? স্যার। জি স্যার। ওকে। সবার কি মন খারাপ? মার্কস কম পাচ্ছেন সেই জন্য নাকি? অসুবিধা নেই, আমাদের অনেকগুলা আছে ক্লাস টেস্ট। আশা করি কেউ কম পাবেন না। সামনে সবগুলা ক্লাস টেস্টে সবাই অনেক অনেক বেশি মার্কস পাবেন। ওকে, তাহলে ড্রপ ডাউন লিস্ট আমাদের কমপ্লিট হলো। সরি, ডেটা ভ্যালিডেশনের যতগুলো অপশনস আছে এইটা আমরা কমপ্লিট করলাম। ওকে, এইটা হলো আমাদের ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনের এখন আরো কিছু হয় যে আমরা যখন ইনসার্ট দিলাম এখানে যে আমরা 10 to 200 এরকম বলে দিয়েছিলাম, যে তখন একটা মেসেজ আসতেছিল না যে এরর মেসেজ। এখানে ধরেন আমরা দিচ্ছি কত 9 দেওয়ার পরে দেখেন যে একটা মেসেজ আসতেছে দ্য ভ্যালু ডাজন্ট ম্যাচ, এরকম কিছু একটা আসতেছে, মাইক্রোসফট এক্সেল বলতেছে। ওকে, সো এই মেসেজটাকে আমরা আমাদের মতো করে করে দিতে পারি। ওকে, মানে এরর মেসেজটা আমরা যখন দিব তখন কোন ধরনের মেসেজ আসবে সেইটা। সো এইটা করার জন্য আমরা একইভাবে এইটার পুরোটা সিলেক্ট করে দেন ডেটা থেকে আমরা ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশনে গিয়ে দেখেন এখানে দেওয়া আছে এই অপশনগুলা। সো আমরা এরর অ্যালার্ট নামে একটা অপশন আছে। ওকে, এরর অ্যালার্ট। ওকে, অ্যালার্ট হলো যে যখন আমরা 10 থেকে 200 মধ্যে কোনো ডেটা ইনপুট না দেব, মানে 10 to 200 এর মধ্যে কোনো ডেটা ইনপুট না দেবো, তখন মেসেজটা দেখাচ্ছে। ওকে, সো কি মেসেজটা দেখাবে? প্রথমে আমরা বলছিলাম যে ওখানে ইয়ে ছিল, আপনার মেসেজটা দিচ্ছিল মাইক্রোসফট এক্সেল লিখা, আর দিচ্ছিল দিস ডেটা ডাজন্ট ম্যাচ, এরকম কিছু দিচ্ছিল, ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন। সো ওইটা আমরা না লিখে টাইটেল থাকবে হলো যে এরর। ওকে, ধরেন আমরা টাইটেল লিখলাম এরর, তাহলে লেখা আসবে এরর মেসেজ। ওকে, আর মেসেজটা থাকবে প্লিজ ইনসার্ট, আমি এরকম দিলাম যে প্লিজ ইনসার্ট ডেটা বিটুইন 10 to 200। তাহলে বুঝতে পারবো যে আমাদের কি করতে হবে। প্লিজ ইনসার্ট ডেটা বিটুইন 10 to 200। ওকে, এইরকম একটা মেসেজ থাকবে। সো এইটা টেক্সটের যে উপরে যেমন ডাটা ভ্যালিডেশন, এরকম হেডিংটা থাকবে হলো এরকম এরর, দেন মেসেজটা থাকবে যে প্লিজ ইনসার্ট ডেটা বিটুইন 10 to 200। সো ওকে করে দিলাম আমরা। এখন আমরা যদি 10 এর নিচে অথবা 200 এর উপরে কোনো ডেটা দেই, আমরা 8 প্রেস করলাম। সো এখন দেখেন আছে যে এরর, আর মেসেজটা আছে প্লিজ ইনসার্ট ডেটা বিটুইন 10 to 200। ওকে, আরো স্পেসিফিক হলো যে এখানে এররটা কেন আর এখানে কি ইনপুট করতে হবে। ওকে, সো এইরকম আমরা এটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করে দিতে পারি। এর জন্য কি হবে যে আমরা বুঝতে পারবো এখানে কি ইনসার্ট করব। ওকে, সো এখানে দেওয়া আছে ডেটা বিটুইন 10 to 200। সো এটা বুঝতে পারছে যে তাহলে এই মানে যত ডেটা দেবো এখানে সেটা 10 to 200 ডেটা দিতে হবে। ওকে, এরপর রিটাই গিয়ে আমরা যদি এখানে 10 দিয়ে দিই দেন তাহলে দেখেন অ্যাকসেপ্ট করে দেন। ওকে, এইটা হলো আমাদের এরর মেসেজ। আবার আমরা ইনফরমেশন অ্যাড করতে পারি এখানে। এখানে আমরা একটা ইনফরমেশন অ্যাড করে দিতে পারি, যেটাকে এর ভিতরে এই যে যখন আমরা কার্সার নিয়ে গেলে কিছু একটা ইনফরমেশন দেখাবে, সেটা দেখালে আরো মানে আমরা ডেটা ইনসার্ট করার আগেই বুঝে নিতে পারবো যে এটার ভিতরে কোন ধরনের ডেটা দিতে হবে। সো একইভাবে আমরা এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডেটা ট্যাব থেকে ডেটা ভ্যালিডেশন, দেন ডেটা ভ্যালিডেশন দেখেন ইনপুট মেসেজ আছে, ইনপুট মেসেজ। ওকে, ইনপুট মেসেজে এখানে আমরা টাইটেলে যেটা টাইটেল লিখবো সেটা, এটা হলো যে ডেটা ইনসার্ট, ধরেন আমরা ডেটাই লিখে দিলাম ডেটা, দেন ইনপুট মেসেজে থাকবে ইউজ দ্য ডেটা বিটুইন 10 to 200। ওকে, এরকম একটা মেসেজ থাকলো। এটা হলো আমরা ইনফরমেশন মেসেজ অথবা ইনপুট মেসেজ অথবা ইনফরমেশন বলা হয় এটাকে। ওকে, দেন ওকে করে দিলাম। সো এখন দেখেন এখানে গেলেই যখনই আমরা এইটা পুরোটাকে সিলেক্ট করব অথবা ক্লিক করব, দেখেন চলে আসছে ডেটা, এরকম একটা মেসেজ, ডেটা ইউজ দ্য ডেটা বিটুইন 10 to 200। এটাতে ক্লিক করলে আমাদের দেখাচ্ছে একটা ইনফরমেশন যে এই এখানে ডেটা ইনপুট করতে হবে এবং ডেটাটা হবে 10 থেকে 200 এর মধ্যে। ওকে, সো এটা হলো ডেটা ভ্যালিডেশনের
সবগুলো ফর্মেটই এখানে আছে। এটা সবগুলো ডেটা ভ্যালিডেশনের জন্য। ওকে, ক্লিয়ার সবাই এটা? জি স্যার। বাকিদের কি অবস্থা, সবাই ক্লিয়ার এটা? ডেটা ভ্যালিডেশন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ডেটা ভ্যালিডেশন যদি বুঝতে পারেন তাহলে আমরা এইখানকার ড্রপ ডাউন লিস্টেরই আরেকটু ড্রপ ডাউন লিস্ট করব, যে এখানে শুধুমাত্র আছে ঢাকা। ওকে, ঢাকা, চিটাগং, রাজশাহী, বরিশাল, এটা ডিভিশন দিছি। এখন ঢাকার ভিতরে আবার ডিস্ট্রিক্ট আছে অনেকগুলা। ওকে, এই যে একটার আন্ডারে যে আর অনেকগুলা সাবঅর্ডিনেট থাকে, তখন যেটাকে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট বলা হয়। যেমন ঢাকার আন্ডারে আছে ঢাকার ডিস্ট্রিক্টগুলা, টাঙ্গাইল, তারপর হলো আপনার গাজীপুর, এরকম যেগুলো আছে এই অপশনগুলো। আবার চিটাগং আন্ডারে আছে নোয়াখালী, তারপর হলো কক্সবাজার, এরকম রাজশাহীর আন্ডারে যেগুলো আছে, বরিশালের আন্ডারে, এরকম অনেকগুলা সাব যে লিস্ট আছে, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট। ওকে, এখন ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্টটা কিভাবে তৈরি করতে হয় সেইটা আমরা এখন দেখবো, যে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট। এখানে কিন্তু ড্রপ ডাউন মানে হলো একটাতে ক্লিক করলেই, এই যে সিলেটে ক্লিক করলে সবগুলো চলে আসতেছে। এরপরে চিটং ক্লিক করলাম, এখন চিটং এর আন্ডারে যেটা সেটাও চলে আসবে। সো এইটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট। ওকে, এখন এই ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্টটা আপনাদের বুঝতে হলে আমরা তো আগেই পড়ছি, আমরা পড়ছি হলে এটা প্রি রিকুইজিট লাগবে আমাদের, যে রেঞ্জ নেম, কিভাবে আমরা রেঞ্জ নেম ক্রিয়েট করি। ওকে, এগুলো তো আমাদের আগেই হয়ে গেছে, রেঞ্জ নেম আমরা আগের থেকে জানি কিভাবে ক্রিয়েট করতে হয়। এরপরে রেঞ্জ নেম কিভাবে ডিলিট করতে হয়, রিনেম করতে হয়, এগুলো সবগুলো আমরা আগেই পড়ে ফেলছি। সো এটা তৈরি করতে আমাদের কোনো প্রবলেম হবে না। সো এখানে আমরা এখন ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করবো। সো ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য আমরা এখানে লিখলাম, এইখানে লিখলাম আমরা ধরেন ঢাকা। ওকে, সো ঢাকা হলো ডিভিশন, এর আন্ডারে কয়েকটা জেলা আমরা লিখলাম, একটা টাঙ্গাইল, এরপরে হলো লিখলাম গাজীপুর। ওকে, ফরিদপুর, এই কয়টা লিখে রাখলাম, অত লিখলাম না। ওকে, আমরা ধরে নিচ্ছি এরকম। এরপর রংপুর, রংপুরের আন্ডারে কি কি থাকবে, দিনাজপুর, এরপরে সৈয়দপুর, আমরা ধরলাম এই দুটি আছে। ওকে, এরপর বরিশাল, বরিশাল আন্ডারে ধরলাম ধরেন চাঁদপুর, জানি না বরিশাল আন্ডারে চাঁদপুর কিনা, আমরা ধরে নিলাম আর কি। ওকে, নোয়াখালী, নোয়াখালী বরিশাল ডিভিশনে যায় কিনা এটা আমি ধরে নিচ্ছি আর কি, এরকম আছে এইরকম। কারণ এই তিনটাই, যে ঢাকা ডিভিশন, রংপুর ডিভিশন, বরিশাল ডিভিশন, এর আন্ডারে আবার কিছু ডিস্ট্রিক্ট আছে। ওকে, ডিপেন্ডেন্ট লিস্ট। সো এইটা আমরা কিভাবে করব, এইটার জন্য আমরা আগে থেকে দেখছি যে এটা আমরা যারা ওই যে রেঞ্জ নেম ক্রিয়েট করব, রেঞ্জ নেম মানে হলো এখানে ক্রিয়েট ফ্রম সিলেকশন থেকে এই নেমগুলো আমরা সিলেক্ট করে নেব। ওকে, সো আমরা এইখানে ড্রপ ডাউন লিস্ট দুইটা দেখবে, একটা হলো ডিভিশন আর একটা হলো ডিস্ট্রিক্ট। যদি এইরকম ইনফরমেশন থাকে যে ডিভিশন এবং ডিস্ট্রিক্ট, এই দুটো আইডেন্টিফিকেশন, তো এইটার জন্য আমরা প্রথমে হলো যে ক্রিয়েট ফ্রম সিলেকশন থেকে রেঞ্জ নেমগুলো করে নেব। সো এইটা যেহেতু তিনটা, সো এটা আগে প্রথমে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল বাটন প্রেস করে পরেরটা আমরা সিলেক্ট করব, দেন পরেরটাও কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা সিলেক্ট করব, দেন আমরা ফর্মুলাস থেকে যাব ক্রিয়েট ফ্রম সিলেকশন, আমরা যেরকম রেঞ্জ নেম করছিলাম। সো ক্রিয়েট ফ্রম সিলেকশন থেকে আমরা টপ রোটা আমরা সিলেক্ট করব, যেমন ঢাকার আন্ডারে টাঙ্গাইল, গাজীপুর, ফরিদপুর, রংপুরের আন্ডারে এটা, বরিশাল আন্ডারে এটা। সো আমরা এটা টপ রোটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন দেখি হয়েছে কিনা আমাদের। আমরা বরিশাল, দেন ঢাকা, দেন হলো আমাদের রংপুর। ওকে, আমাদের ক্রিয়েট ফ্রম সিলেকশনে এই সবগুলা
আমরা সিলেক্ট করে নিয়েছি যে ঢাকার আন্ডারে এটা, রংপুরের আন্ডারে, বরিশাল আন্ডারে এটা। সো প্রথমে আমরা ডিভিশন ইনসার্ট করব। ওকে, ডিভিশন আমরা ড্রপ ডাউন লিস্ট হিসেবে দেব। সো ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে গেলে প্রথমে আমাদের চলে যেতে হবে ডেটাতে, দেন ডেটাতে ডেটা ভ্যালিডেশন। ওকে, ডেটা ভ্যালিডেশনের এই জায়গায় এসে আমরা দিব এখানে ইনসার্ট দিব লিস্ট। ওকে, লিস্ট। দেন লিস্ট কোনগুলো থাকবে আমাদের? লিস্ট থাকবে আমাদের ঢাকা, রংপুর, বরিশাল। সো ঢাকা, রংপুর, বরিশাল আমরা সোর্সে ক্লিক করব। সোর্সে ক্লিক করে দেন ঢাকা, রংপুর, বরিশাল এই তিনটাকে আমরা সোর্স হিসেবে দেব। দেন ওকে করব। ওকে, দেন ওকে। এখন হলো আমাদের ড্রপ ডাউন লিস্ট তৈরি হলো। এখানে ঢাকা, রংপুর, বরিশাল এই লিস্টগুলো তৈরি হলো। এখন আমরা ডিস্ট্রিক্টগুলো নিয়ে আসবো। ঢাকার আন্ডারে যে ডিস্ট্রিক্টগুলো সেটা আমরা চাচ্ছি। সো ঢাকার আন্ডারে যখন ডিস্ট্রিক্টগুলো চাবো, এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট। সো এইটারে আমরা তখন একইভাবে ডিস্ট্রিক্টে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেন আমরা ডেটা থেকে আমরা ডেটা ভ্যালিডেশন। ওকে, ডেটা ভ্যালিডেশন থেকে আমরা লিস্ট। ওকে, দেন লিস্ট থেকে এখন আমাদের এখানে একটা ছোট্ট একটা সূত্র লিখতে হবে যে লিস্টের ভিতরে কি থাকবে। সোর্সের জায়গায় আমরা তখন লিখবো ইকুয়াল টু ইনডিরেক্ট। ওকে, এন্ড DIRECT। ওকে, ইনডিরেক্ট। ওকে, ইনডিরেক্ট দিয়ে এখন আমাদের এটা আমাদের ডিরেক্ট ডেটা না, মানে ইনডিরেক্ট ডেটা। আমাদের ইনডিরেক্ট ডেটা হলো আমাদের এই রেঞ্জ নেমগুলোর ইনডিরেক্ট ডেটা। সো আমরা ইনডিরেক্ট হিসাবে সিলেক্ট করলাম এই ডিভিশন ঢাকাকে, বাট ঢাকার ভিতরে যে সাব ডিভিশনগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। এই জন্য আমরা ইনডিরেক্ট ফর্মুলা লিখলাম। দেন আমরা একটা প্যারেনথেসিস দিয়ে এন্ড করব। দেন ওকে। ওকে, দেখেন এখন তাহলে ঢাকার আন্ডারে যেটা আছে সেই ডিস্ট্রিক্টগুলো আছে, টাঙ্গাইল, গাজীপুর, ফরিদপুর এই ডিস্ট্রিক্টগুলো আছে। ঠিক একইভাবে আমরা যতগুলো লিস্ট তৈরি করতে চাই এখানে ডিভিশন তৈরি করতে চাইলে আবার একই রকম ভাবে আমরা এখানে ডিভিশনটা ক্রিয়েট করব। ডেটা ভ্যালিডেশন থেকে আমরা নিয়ে আসবো একইভাবে লিস্ট, দেন লিস্ট থেকে সোর্সগুলোর ভিতরে আমরা কোন সোর্সটা দিতে চাই, আমরা এই সোর্সটা দিতে চাই এখান থেকে, এই যে পুরো সোর্সটা। ওকে, দেন ওকে করলাম। সো সোর্সটা ওকে হলো। ওকে, এখানে আমরা আরেকটা দিব যে রংপুর। সো রংপুরের জন্য আবার গিয়ে আমরা এখান থেকে ডেটা, দেন ডেটা ভ্যালিডেশন থেকে আমরা আবার লিস্ট থেকে আমরা সোর্সের এখানে গিয়ে যখন আমাদের ইনডিরেক্ট সোর্স থাকবে তখন এই ইনডিরেক্ট সোর্স থাকলে আমাদের সোর্সটাকে একটা ফর্মুলা হিসেবে বলতে হবে। সো ইকুয়াল টু ইনডিরেক্ট। ওকে, DIRECT ইনডিরেক্ট লিখে দেন একটা কমা দিয়ে ব্রেকেট দিয়ে দেন আমরা কোথায় থেকে আছি, রংপুর থেকে। সো এই রংপুরটা ক্লিক করবো। সো অটোমেটিক্যালি রংপুরের যে আন্ডারে যে লিস্টগুলো আছিল সেই লিস্টগুলো চলে আসবে। সো এখন দেখেন রংপুর আন্ডারে দিনাজপুর, সৈয়দপুর এরকম লিস্ট। ঢাকার আন্ডারে আমরা আগে তৈরি করছি এই লিস্টগুলো। সো এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করতে। এইটা বুঝতে পারছেন সবাই? ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট এটা বুঝতে পারছেন সবাই? ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি হয়? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, বাকিরা কি অবস্থা? বাকিরা কি আছেন না চলে গেছেন? জি স্যার আছি। স্যার আছি স্যার। স্যার আছি স্যার। আছেন উদয়, সাইম আছেন? সাইম আছি স্যার। আছেন? লিফা আছেন? স্যার আমি আছি স্যার। জি স্যার। আব্দুর রহমান না আব্দুর রহিম? স্যার আব্দুর রহমান স্যার। আব্দুর রহমান আছেন? জি স্যার আছে। ইফতেখার, অর্ণব, রেহনুমা? জি স্যার। জি স্যার আছি। স্যার অনব আছে। ওকে, রাফিক? তাহলে এইটা ড্রপ ডাউন ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারছেন যারা প্র্যাকটিস করতেছেন? ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট খুব ইজি এগুলা, তোমরা কিন্তু ছোট ছোট অনেকগুলো অপশনস। ওকে, সো এইটা যদি আপনাদের হয়ে যায় আমরা পেস্ট স্পেশাল আসবো। পেস্ট স্পেশাল ফর্মুলা, যেটা আপনাদের সবারই অসুবিধা হয়েছিল যে কপি পেস্ট করতে হতো বা সেল স্প্লিটিং করার সময় অনেকের অসুবিধা হয়েছিল, সেইটা আমরা দেখাবো। পেস্ট স্পেশাল। ওকে, দেন পেস্ট স্পেশালে আসবো আমরা। পেস্ট স্পেশালে আমরা দেখব কিভাবে পেস্ট স্পেশালের ভিতরে আমরা যেটা শিখবো যে
কিভাবে ফর্মুলাটা পেস্ট করতে হয়, দেন ভ্যালুসটা কিভাবে পেস্ট করতে হয়, দেন ফরম্যাট, দেন ভ্যালিডেশন, দেন অপারেশনস। আবার অপারেশনস ভিতরে আমরা অ্যাড করতে পারবো, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই করতে পারবো, ডিভাইড করতে পারবো, আবার আমরা ট্রান্সপোজ করতে পারবো। ট্রান্সপোজ মনে হয় আমরা দেখে ফেলছি বেসটা, এবং পেস্ট শর্টিং দেখবো। পেস্টের ভিতরে, পেস্ট স্পেশালের ভিতরে এই সব অপশন আছে। এই যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা অথবা এক্সেল থেকে আরেক সেলে কপি করলে শুধু কপি করে পেস্ট করে দিলে হবে না, কারণ এটা যেহেতু আমাদের এক্সেল শিট, সো কপি করার সময় আপনাদের অনেকের যেটা সমস্যা ছিল যে বলছিলেন যে একটা সেল থেকে একটা শিট থেকে আরেকটা শিটে চলে গেছেন, তখন আপনাদের হয় নাই। তো ওইটার জন্য আজকে সলিউশন হলো এটা, এই ক্লাসটা, যে আপনাদের যখন পেস্ট করবেন একটা সেল থেকে আরেকটা অথবা এক শিট থেকে আরেক শিটে পেস্ট করার সময়, অথবা এক এক্সেল শিট থেকে আরেকটা এক্সেল শিটে, তখন পেস্ট করার জন্য পেস্ট স্পেশাল ফর্মুলা ব্যবহার করতে হয়। শুধুমাত্র পেস্ট করলে হয় না, এই জন্য অনেকের শুধুমাত্র ইগুলো আসছিল, কোনো ফর্মুলা আসেনি। পেস্ট করে দিয়েছেন শুধু ওইগুলো চলে আসে, বাট কোনো ফর্মুলা আসেনি। সো ওইটাই আজকে দেখাবো আমরা যে পেস্ট স্পেশাল কিভাবে করতে হয়। সো এই জন্য আমরা একটা ছোট্ট একটা লিখি এখানে, এক পাশে আমরা কিছু পেস্ট করব, সেই জন্য একটা ছোট্ট একটা লিস্ট আমরা তৈরি করি। ধরেন এইখানে আমাদের একটা থাকলো এরকম যে নেম, দেন থাকলো ডিভিশন, দেন থাকলো ধরেন ডিস্ট্রিক্ট, এরকম কিছু একটা থাকলো, সেলস মানে বিভিন্ন মান্থের সেলস, এরকম আমরা ধরে নিলাম এটা। ওকে, আর একটা থাকলো সেলস, দেন টোটাল, এরকম কোন একটা ডেটা থাকলো। আমরা এই ডেটাটা তৈরি করব। নেম ধরেন এখানে আমরা এই কয়টা অপশন রাখলাম, তো এটাকে আমরা অল বর্ডার্স দিয়ে দিলাম। নেম ধরেন আমরা এখানে লিখলাম একটা করে জান্নাত, ওকে, আর উদয়, স্যার হ্যাঁ আপনি যে স্যার এই যে স্যার বোল্ড যে করলেন না স্যার, মার্ক করে স্যার, এটা স্যার একটু দেখাবেন স্যার, আমার এখানে স্যার হচ্ছে না স্যার। বোল্ট মানে এই যে পুরা সেলগুলা যে এরকম হচ্ছে, এটা জি স্যার, সেলগুলো যে মার্ক করলেন স্যার, আমার কাছে স্যার মার্ক হচ্ছে না এই স্যার। যে এই পুরা সেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন এইখানে যাবেন, এই যে এখানে দেখেন এই যে ফন্ট যেখানে আছে, এই ফন্টের এখানে কি ক্লিক করবেন, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে অল বর্ডার সিলেক্ট করে দিন। অল বর্ডার সিলেক্ট জি করে স্যার। সবগুলো বর্ডার চলে আসবে। ওকে, এই যে ফন্ট যেখানে লেখা আছে ওই ফন্টের উপরেই দেখবেন এরকম বর্ডার বর্ডার অনেকগুলো আছে, এখানে যেটা অল বর্ডার সেটাতে ক্লিক করে দেবেন, দেন সবগুলো হয়ে যাবে। ওকে, হয়েছে? জি স্যার বলছি স্যার। নেন ধরেন আব্দুর রহমান, আব্দুর রহমান, এরপরে ধরেন নিলয়, ওকে, এরপরে ধরেন অনিক, এরপরে ধরেন বিনতি, এরপরে ধরেন অভিজিৎ। এরকম ধরেন কিছু নাম আছে। ডিভিশন আমরা ধরে নিলাম, কিছু একটা ডিভিশন দিয়ে দিলাম, ঢাকা চিটাগং এরকম কিছু একটা দিয়ে দিলাম, ঢাকা, ওকে, সবগুলো ধরেন একই দিয়ে দিলাম, যাই হোক আলাদাও দিলাম না। এরপরে ডিস্ট্রিক্টও ধরেন সব একই দিয়ে দিলাম, ধরেন সব গাজীপুর। মানে এখানে ধরেন অনেক ডেটা আছে, অনেক ইনফরমেশন, আমরা সবগুলো না লিখে এরকম দিয়ে দিচ্ছি সেলস। ওকে, ধরেন এইখানে সে 1000 10,000 ইউনিট, এরপরে 5,000 ইউনিট, এরপরে ধরেন 7,000 ইউনিট। ওকে, সো টোটাল ইকুয়াল টু দেওয়ার পরে সাম। ওকে, আমরা এরকম লিখলাম। এখানে এখানে কিন্তু ফর্মুলাও রাখতেছি, মানে আমরা যে পেস্ট করব যখন, তখন এই যে একটা ফর্মুলা রাখলাম, একটা টেক্সট রাখলাম, টেক্সট বক্স দিয়েছি দেখেন 3টা, আবার একটা ম্যাথমেটিক্যাল ইয়ে নিয়ে আসলাম, সাইন, যেমন 1 2 3, যে ডেসিমেল সংখ্যাও নিয়ে আসলাম। সো এখানে একটা ফর্মুলাও লিখলাম, সাম দিয়ে আমরা সাম করব এইটা, দেন কমা দিয়ে এইটা, দেন কমা দিয়ে এইটা, সো আমরা একটা ব্রেকেট দিয়ে দিলাম, দেন এটা। ওকে, সো এখানে সাম করলাম, এরকম কিছু ডেটা দিলাম আমরা। ওকে, আনুমানিক
আনুমানিক একটা ইমাজিনারি একটা ডেটা আমরা এখানে দিয়ে দিলাম। কিছু ডেটা আমরা ইনসার্ট করলাম। এইখানে আমরা কিছু ডেটা ইনসার্ট করলাম। ও সরি, এটা তো আর ইনসার্ট করতে হবে, এটা তো সাম। ওকে, সো এটা যেহেতু আমরা সাম করব, এটাতে ডাবল ক্লিক করে সবগুলোতে সাম করে দিলাম। তার মানে এখানে একটা আমরা ফর্মুলা নিলাম, একটা আমরা নিউমেরিক ডেটা নিলাম, একটা টেক্সট ডেটা নিলাম কিছু। সো এইরকম ডেটাগুলো সাধারণত ডেটাগুলো এরকমই থাকে, যে টেক্সট, নিউমেরিক, ফর্মুলা। ওকে, সো এইগুলো যখন আমরা কপি পেস্ট করব তখন কিভাবে কপি কিভাবে পেস্ট করব সেটা আমরা দেখব। এইটা মূলত আমাদের পেস্ট স্পেশাল। ওকে, সো এইটা যদি আমরা এরকম পুরাটাই কপি করে নিই, এটা একদম কপি করে আমরা পেস্ট করে দিলাম, যদি এরকম হয় পুরাটা কপি, এটা একদম কন্ট্রোল সি চেপে কপি করে আর এলে কন্ট্রোল ভি চেপে আমরা পেস্ট করে দিলাম। যদি এইরকম কপি পেস্ট করি তো এইখান থেকে অনেক কিছু মিসিং হওয়ার সুযোগ রয়েছে। হয়তো আপনার পুরোটা এখানে পেস্ট হয়েছে যেরকম পেস্ট করছেন এই একই সেল, বাট যদি আপনি অন্য সেলে চলে যান, অন্য শিটে, এই শিটে এসে আপনি এখানে পেস্ট করলেন, এখানে এসে পেস্ট করলেন। ওকে, এইটা আমরা পেস্ট করে দিলাম অন্য কোনো শিটে। ওকে, আর নতুন একটা শিট, এই শিটে আমরা পেস্ট করে দিচ্ছি। এখন এইখানে পেস্ট করে দিলে সবগুলো ফর্মুলা নাও আসতে পারে প্রপারলি। ওকে, এখানে যদিও আসছে সবগুলো ফর্মুলা, বাট এখানে ফর্মুলা নাও আসতে পারে অথবা এটা ভ্যালিড নাও হতে পারে। ওকে, এখন এই যে যে এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় পেস্ট করি, এক্সেল কিন্তু ওয়ার্ডের মতো না যে আমরা চাইলেই পেস্ট করে দিলাম, যেরকম আছে সেরকম চলে আসবে। এক্সেল যেহেতু একটা প্রোগ্রামিং এর একটা আছে, পার্ট আছে, সো এইটাতে পেস্ট করার জন্যই আলাদা ফর্মুলা আছে। সো এখানে আমরা পেস্ট করার সময় একটু কেয়ারফুলি পেস্ট করবো, আমরা কি পেস্ট করতেছি অথবা কিভাবে পেস্ট করতেছি। সো এইটার জন্য আমরা যখনই কোনো কিছু কপি করে পেস্ট করতে যাব, ওকে, ধরেন এটা কিছু কালারও করে দেই আমরা, এখানে এটা ধরেন রেড কালার দিয়ে দিলাম, এইটুকু মাসুদে ধরেন লাল বানিয়ে দিলাম। ওকে, রেড কালার দিয়ে দিলাম, এটা পুরোটা ধরেন রেড কালার আছে। এখন এটা কপি করে পেস্ট করার সময় অন্য জায়গায় পেস্ট করলে সম্ভবত এই রেড কালারটা আসবে না, শুধু এইরকম পেস্ট করা হবে। সো যখন আমরা পেস্ট করব, পেস্ট স্পেশাল ফর্মুলায় করব। সো আমরা পেস্ট স্পেশালে দেখব যে ধরেন আমরা শুধু এই সেলটা কপি করতেছি, এই সেল এইটুকু শুধু, এটা হলো আমাদের কিন্তু এখানে সাম আসছে মানে একটা ফাংশন সেল। ওকে, শুধু এইটা কপি করে নিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, দেখেন এখানে পেস্ট করলে 0 চলে আসলো, ফাংশন আছে, ফর্মুলা আসছে, বাট 0 চলে আসছে। এইটা পেস্ট করলাম এখানে, এখানে 0 চলে আসছে। এখন আমরা তো চাচ্ছি এই সংখ্যাটা পেস্ট করতে, সো এখানে পেস্ট করার সময়, কপি পেস্টের সময় একটু কেয়ারফুলি পেস্ট করতে হবে। দেখেন এখানে কপি করার পর এখন পেস্ট গিয়ে পেস্ট স্পেশালে পেস্ট করতে হবে। ওকে, যখন আমরা পেস্ট করব দেন আমরা পেস্ট স্পেশাল এখানে ক্লিক করে দেখেন পেস্ট স্পেশাল আছে, এই পেস্ট স্পেশাল অপশনগুলোতে আমরা ক্লিক করব। যদি আমরা শুধু ফর্মুলা ক্লিক করতে চাই, কপি করতে চাই, মানে এখানে যতগুলো অপশন আছে সবগুলো থেকে শুধু ফর্মুলাটা, সো দেন শুধু ফর্মুলাসে ক্লিক করব। ওকে, তাহলে দেন শুধুমাত্র ফর্মুলাটা ক্লিক হবে। এখানে এখানে শুধুমাত্র কোনো সংখ্যা আসে নাই, শুধু ফর্মুলাটা ক্লিক হয়েছে, কপি হয়েছে। ওকে, এখানে শুধু ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমরা কপি করে নিয়ে আসছি এখানে। সো এইটাতে আমরা যদি নতুন কোনো ডেটা ইনপুট করি, তার মানে এইটা ছিল আরো আগের আরো 3টা সেল যোগ করার পর এইখানে কোনো কিছু আসে, সো এখানে আর ফর্মুলা লিখতে হবে না। সো এখানে শুধু আমরা এরকম সংখ্যা দিয়ে দিলেই অটোমেটিক্যালি এইটা এই ফর্মুলাটা পেস্ট হলো, সেইটা এইটা ক্যালকুলেট করে নেবে। এইটা হলো একটা ওয়ে। আবার এইটা ধরেন আমরা কপি করে এখানে পেস্ট করতেছি ফর্মুলাটা। ওকে, এখানে পেস্ট করার সময় আমরা পেস্ট স্পেশালে গিয়ে, এখানে পেস্ট স্পেশালে গিয়ে আমরা কোনো ফর্মুলা করবো না, আমরা শুধু ভ্যালু, মানে ওই যে এখানে যে সংখ্যাটা আছে শুধু ওই সংখ্যাটা, কোনো ভ্যালু আসবে না, ফর্মুলা টর্মুলা কিছু আসবে না। তো শুধু আমরা ভ্যালুতে ক্রিয়েট করব, দেন ওকে করব। শুধুমাত্র 2300 শুধু ভ্যালুটা আসছে, আর কোনো কিছু আসে না এখানে। এখানে দেখেন ক্লিক করলাম, এখানে শুধু 2300 আসছে, কোনো ফর্মুলা টর্মুলা, বাট এখানে কিন্তু একটা ফর্মুলা, এই 2300 কিন্তু একটা ফর্মুলা, সাম দিয়ে একটা ফর্মুলা। বাট এইখানে যখন আমরা পেস্ট করছি তখন ফর্মুলাটা পেস্ট করছি, এখানে শুধু ফর্মুলাটা আসছে। আবার এইখানে যখন পেস্ট করলাম শুধু সংখ্যাটা, এখান থেকে শুধু এই নিউমেরিক সংখ্যাটা আমরা পেস্ট করলাম।
ওকে, সো আবার আমরা এইটাই কপি করে আবার এখানে যখন পেস্ট করব, সো আবার পেস্ট স্পেশালে গিয়ে আমরা এই যে পেস্ট স্পেশাল, এখানে গিয়ে আমরা প্রথমে ফর্মুলা, পরে ভ্যালু, দেন পরে ফরম্যাটস। ওকে, ফরম্যাটটা পেস্ট করব। ফরম্যাট বলতে এই জন্য আমরা যে একটা রেড কালার দিছিলাম, এখন তাহলে আমরা ওই পুরাটা নিয়ে আসি। যে ফরম্যাট বলতে এই যে মাসুদ যেখানে আছে এখানে পুরোটা রেড কালার করছি, মানে আমরা চাচ্ছি এরকম ফরম্যাটে। এটা যখন আমরা কপি করে নিব, এখানকার ফরম্যাট হলো রেড, ব্যাকগ্রাউন্ডটা রেড, সো ওইটাও যেন এখানে থাকে। যদি আমরা এটা শুধু পুরোটা কপি করি, এখানে কন্ট্রোল সি দিয়ে নর্মাল কপি করে আমরা এখানে কন্ট্রোল ভি বসাই, তাহলে হয়তো এই ভ্যালুটা নাও আসতে পারে, এই ব্যাকগ্রাউন্ডটাও নাও আসতে পারে। ওকে, সো এই ব্যাকগ্রাউন্ড সহ আমরা নিয়ে আসতে চাইলে এই পুরোটা ধরেন, এই পুরোটা যেরকম আছে ঠিক হুবহু এরকম কপি করতে চাইলে, মানে ব্যাকগ্রাউন্ড যে ফরম্যাট, সেটার জন্য আমাদের এইটা কপি করে, এটা ধর আমরা কপি করলাম, কপি করে পেস্ট করার সময় আমরা এখানে পেস্ট স্পেশালে যাব। পেস্ট স্পেশাল অপশনে গিয়ে আমরা এখানে ফরম্যাটসটা দেব। ফরম্যাট মানে হলো এটা ফরম্যাটটা কেমন আছে, এটার ভিতরে কোনো ভ্যালু না, এটার কোনো ফর্মুলা না, শুধু ফরম্যাটটা, মানে যে ব্যাকগ্রাউন্ড রেড কালার, এই রেড কালারটা আসবে। সেখানে ওকে করব, দেখেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে রেড কালারটা আছে, আর কিছু আসে না। এখানে কিন্তু 1100 লেখা আছে, সেই 1100 ভ্যালু আসে নাই, এটা আবার একটা ফর্মুলা, সেই ফর্মুলাও আসে নাই, শুধু এর ব্যাকগ্রাউন্ডটা আসছে। ওকে, এটা হলো ফরম্যাট। আবার আমরা ধরেন এইটাই আরো অপশনসে কপি করি, যে এরপরে আমরা এখান থেকে এই 1700 কপি করলাম। ওকে, কপি করে এখানে ধরেন আমরা পেস্ট করব, ঠিক একইভাবে পেস্ট স্পেশালে যাব। আমরা পেস্ট স্পেশালে গিয়ে আমরা এখান থেকে কমেন্টস, ওকে, শুধু কমেন্টটা যদি দিই, এখন কমেন্টটা দিলে কমেন্ট আবার অ্যাড করতে হবে, যে কোথাও এক্সেলে যদি কোনো কমেন্ট থাকে সেই কমেন্টটা আমরা শুধু নিতে চাই। সো আমি একটা কমেন্ট অ্যাড করি এখানে, যেখানে আমরা অ্যাড করতে চাই যে রেড কালার যেহেতু দিছি, ওর এখানে আমরা একটা কমেন্ট অ্যাড করি, যে ইনসার্ট, দেখেন ইনসার্ট কমেন্ট। ওকে, এইটা হলো ধরেন এইটা, ও ভেরি গুড, এরকম আমরা একটা লিখলাম যে ওর খুব ভালো পারফরমেন্স ছিল। ওকে, এরকম একটা কমেন্ট আছে। সো এইখানে আমাদের শুধু কমেন্ট আছে, আমরা 1100 কি এইসব আমরা নিতে চাচ্ছি না, অথবা সেলও না, শুধু ভেরি গুড এই কমেন্ট আমরা নিব এখান থেকে। সো এটা আমরা কপি করলাম, কপি করে এইটা যখন পেস্ট দিব, ঠিক পেস্ট স্পেশালে যাব। আমরা পেস্ট স্পেশালে গিয়ে আমরা শুধু কমেন্টসটা ক্লিক করব। ওকে, কমেন্টসটা ক্লিক করে দেখেন এখানে শুধু কমেন্টসটা আছে, যে আর কিছু আসে নাই, যে ভেরি গুড যেটা এইটুকু আসছে, আর কিছু আসে না এখানে। ওকে, এইটা হলো একটা ওয়ে। আরো ওয়ে আছে, আবার এইটুকু আমরা কপি করলাম, কপি করে যখন আমরা পেস্ট দিব এখানে, ওকে, আবার পেস্ট স্পেশালে যাব আমরা। পেস্ট স্পেশালে দিলে এখন দেখেছেন যে ভ্যালিডেশন। ওকে, এই ভ্যালিডেশনটা আমরা দেখে ফেলছি, ডেটা ভ্যালিডেশন আমরা প্রথম দিকে এই জন্য আগেই দেখাই নিয়ে আসছি যে ভ্যালিডেশন আমাদের কি হবে। তো এই ভ্যালিডেশনের জন্য আমরা এখানে ক্লিক করলে শুধু ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন, যে আমরা বলছিলাম যে ভ্যালিডেশনের কি কি অপশন থাকে, যদি এখানে কোনো ভ্যালিডেশন থাকে, মানে এখানে কোনো যদি বলে যে এই সংখ্যাগুলা অ্যাড করা আপনাদের যাবে, এই রেঞ্জ থাকে যে 5 থেকে 7টা লেটার ইনসার্ট করা যাবে, এরকম কোনো ভ্যালিডেশন যদি থাকে, তাহলে সেটা এখানে কপি হবে। ওকে, সো এখানে পেস্ট করলে আমরা শুধু এখানে ভ্যালিড ডেটাগুলো ইনসার্ট করতে পারবো। ওকে, ডেটা ভ্যালিডেশন আমরা একটু আগেই দেখলাম যে কিভাবে আমরা ডিফাইন করে দিব, যে কত থেকে কত রেঞ্জ করে দিতে পারি, টেক্সট লেংথ ডিফাইন করে দিতে, সেগুলো হলো এখানে ডেটা ভ্যালিডেশন। ওকে, সো একইভাবে আরো কিছু পেস্ট স্পেশাল আছে, আমরা আবার এটুকু কপি করলাম। সো আবার যদি আমরা এখানে পেস্ট দিতে চাই, আরো দেখেন কি অপশন আছে পেস্ট স্পেশালে। এরপর আছে দেখেন এই যে অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, এইটা। ওকে, সো আমরা অ্যাড মাল্টিপ্লাই কিভাবে করি, ধরেন এইখানে আমাদের কিছু সংখ্যা আছে 5। ওকে, পরেরটা আছে 5, এরপরে আরেকটা 5, এরপরে আরেকটা 5, এখানে কিছু সংখ্যা আছে। আমরা চাচ্ছি যে এইখান থেকে এই 4টা ডেটার সাথে এই 4টা ডেটা আমরা কপি করব, এবং এই 5 এর সাথে আমরা যোগ করে দেব, এখানে যেটা যোগ হয়ে তারপরে মূল রেজাল্ট দেখাবে। সো এখানে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি নিলাম। এখন এখানে যখন আমরা পেস্ট করব, সো পেস্ট স্পেশালে যাব, পেস্ট স্পেশালে গিয়ে এখন আমাদের অপারেশনসে ক্লিক করব। ওকে, এখানে নান ছিল আগে, এখন আমরা নান না দিয়ে এখানে দেব অ্যাড দিয়ে দেন ওকে করব, তার মানে এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে পুরো ফর্মুলাটা আমরা দিয়ে দেই পেস্ট স্পেশালের সাথে ভ্যালু সহ। ওকে, উপরে আরেকটু অপশন অ্যাড করে দিতে হবে। ওকে, পেস্ট স্পেশাল, এখন আমরা অ্যাড করব, এই ভ্যালুটা নিব। ওকে, উপর থেকে ভ্যালু, আর ভ্যালুর সাথে আমরা অ্যাড করব এই সংখ্যাগুলা।
সো আমরা এইটা অ্যাড করে দিলাম। ওকে, দেখেন এখানে 1700, এখন 1705, 1805, 1505, আর হলো এটার সাথে মনে হয় হয় নাই, ভ্যালিড হয় নাই। ওকে, এইটার সাথে কোনো সংখ্যা ছিল না, এই জন্য এইখানে অ্যাড হয় নাই। ওকে, যে এরকম করে আমরা অ্যাড করতে পারি, চাইলে এটা থেকে আমরা সাবট্রাক্ট করতে পারি। যেমন আমাদের এখানে 10 10 করে সাবট্রাক্ট করব, 10 10 10 10, এরকম 4টা সংখ্যা আছে, 4টা না কয়টা বেশি হয়ে গেল। ওকে, 1 2 3 4। ওকে, সো 4টা ডেটা আমরা এখান থেকে নিব, 1 2 3 4। সো কপি করলাম আমরা, কপি করে এই সংখ্যাগুলো 1700 থেকে আমরা 10 মাইনাস করব, 1800 থেকে 10, 1500 থেকে 10, আর 5900 থেকে 10 মাইনাস করব। সো এখানে পেস্ট স্পেশালে যাব আমরা। ওকে, পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশালে গিয়ে আমরা এখানে ভ্যালুস, দেন আমরা এখান থেকে সাবট্রাক্ট করব। ওকে, ভ্যালুগুলোর সাথে সাবট্রাক্ট করব, দেন ওকে করে দেব আমরা। এখানে সবগুলোর সাথে মাইনাস হয়ে গেল, 10 10 করে মাইনাস হয়ে গেল, 1690, 1790, 1800, এইভাবে না। এটা চাইলে আমরা এখানে কার সাথে চাইলে আমরা ডিভিশন করতে পারি। ওকে, ঠিক একইভাবে আমরা এখান থেকে পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশাল, সো ভ্যালুসের সাথে মাল্টিপ্লাই করলাম আমরা। ওকে, ওকে দিলাম, দেন মাল্টিপ্লাই করলে এরকম হবে। সো আমরা যদি চাই এখানে মাল্টিপ্লাই না, আমরা ডিভাইড করব। সো একই রকম করে আমরা এখানে পেস্ট স্পেশাল, সো পেস্ট স্পেশালে গিয়ে এখানে ভ্যালুর সাথে আমরা ডিভাইড করব। ওকে, দেন ওকে করব, এইটার সাথে ডিভিশন হয়ে যাচ্ছে। ওকে, এইটা একটা। এরপরে আমাদের আরো কিছু পেস্টের অপশন আছে, যে এখান থেকে আমরা এই সবগুলো ধরেন কপি করে নিলাম। এই কপি করার পর আমরা পেস্ট করার আরো কিছু অপশন আমরা এখান থেকে দিলাম, পেস্ট স্পেশাল। দেখেন পেস্ট স্পেশালে গেলাম, এখানে আছে যে অল ইউজিং সোর্স। ওকে, এই যে আমরা যখন একটা সেল থেকে আরেকটা সেল, একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কপি করি, তখন এই অপশনগুলো আপনাদের লাগবে, যে অল ইউজিং সোর্স থিম। ওকে, যখন এরকম সোর্স থিম দিয়ে দেবো, তাহলে যত রকমের অপশনগুলো আছে সবগুলো আমরা যেখানেই পেস্ট করি না কেন, হুবহু ওই পেস্টেই চলে আসবে। আপনাদের অনেকের যেটা প্রবলেম হয়েছিল, যে আপনাদের একটা থেকে আরেকটা কপি অথবা পেস্ট করে দিয়েছেন, সেখানে যে ফর্মুলাগুলো আসেনি। সো তখন আমরা অল ইউজিং সোর্স থিম দিয়ে দেবো। ওকে, মানে একদম যা আছে হুবহু সেটাই চলে আসবে, একদম ফর্মুলা টর্মুলা যা আছে সব। আর যদি বলি যে অল অ্যাকসেপ্ট বর্ডার্স, সবগুলো আসবে শুধু বর্ডার বাদে। আবার কলাম ওয়াইড, ওকে, শুধু কলাম ওয়াইড গুলো আসবে। এরপর ফর্মুলা এন্ড নাম্বার ফরম্যাটস, শুধু ফর্মুলা এবং নাম্বার ফরম্যাট গুলো আসবে। ভ্যালু এন্ড নাম্বার ফরম্যাটস, ভ্যালু এন্ড নাম্বার ফরম্যাটস, এইভাবে আমরা নিয়ে আসতে পারি। আমরা যেটা অল ইউজিং সোর্স থিম, মানে যেরকম আছে হুবহু ওইটাই আসবে। ওকে, সো এখানে আমরা পেস্ট করে দিলাম, যেরকম আছে একদম হুবহু ওইটাই আসবে। ওইটা বলতে হলো যে এইখানে যেরকম আছে, যে স্পেস আছে, যে এইটার জন্য 4700, এই সেলটা যতটুকু স্পেস, ঠিক একই রকম 4700 জন্য এইখানেও একই স্পেস আসবে। আবার এইখানে যতটুকু স্পেস এই গাজীপুর লেখা, এইখানেও ততটুকু স্পেস আসবে। ওকে, সো পেস্ট স্পেশালের এই হলো অপশন, যে যখন আপনি কপি করবেন, কপি করে পেস্ট করার সময় অবশ্যই পেস্ট স্পেশালে গিয়ে পেস্ট করতে হবে। ওকে, সো এই জন্য যদি কারো ফর্মুলা এক জায়গায় লেখা থাকে আরেক জায়গায় পেস্ট করে নিতে চান, সো পেস্ট স্পেশালে গিয়ে দেন আপনি পেস্ট করবেন, তাহলে আপনার ফর্মুলা এবং যা যা আপনি আনতে চান সবগুলো আসবে। তো তখন আর সোর্স ফাইলটা হয়ে যাবে না, এলোমেলো হয়ে যাবে না, সোর্স ফাইল যেভাবে আছে সেইভাবে চলে আসবে। ওকে, সো পেস্ট স্পেশাল বুঝতে পারছেন? ইয়েস স্যার। যাদের সমস্যা হয়েছে তারা বুঝতে পারছেন, তারা হলো এখন থেকে যখনই কপি করবেন কোনো কিছু, তখন পেস্ট করার সময় পেস্ট স্পেশালে গিয়ে আপনি যদি এরকম কোনো ফর্মুলা থাকে, কোনো ফাইল থাকে, দেন তখন ওই যে পেস্ট স্পেশালে যে শেষ কমান্ড যেটা আছে, যে পেস্ট শর্টিং, এই সেইখানে গিয়ে আপনি অল কমান্ড উইথ পেস্ট স্পেশাল ওইটা দিয়ে দেবেন, তাহলে সবগুলো যা আছে সেম ওইটাই আসবে। আর যদি শুধু থাকে, ফর্মুলা থাকে, শুধুমাত্র ফর্মুলা পেস্ট করবেন, তাহলে ফর্মুলা সহ পেস্ট হবে। আপনাদের যেটা সমস্যা হয়েছিল, যে আপনারা ফর্মুলা গুলো একটাও আসেনি, পেস্ট হয়েছে বাট ফর্মুলা একটাও আসেনি। ওকে, সো এরপর থেকে পেস্ট করতে গেলে, কোথাও কপি পেস্ট করতে গেলেই সরাসরি এইভাবে পেস্ট করবেন। এক্সেল কিন্তু সেনসিটিভ, আপনি পেস্ট করলেই পেস্ট হয়ে যাবে এরকম না, পেস্ট করলে ডিফল্ট পেস্ট হবে, সেটা ওর মতো করে পেস্ট হবে। ওকে, আপনার যা আছে সব পেস্ট নাও হতে পারে, অথবা ওইখান থেকে কোনো কিছু মিসিং হয়ে তারপর পেস্ট হতে পারে, অথবা এরর দেখায় পেস্ট হতে পারে। ওকে, এইটা বুঝতে পারছেন সবাই? খাবার নিয়েছা?
এই সবাই কি লাঞ্চ করতে চলে গেলেন নাকি? না স্যার আসি। আচ্ছা, আছি স্যার স্যার আসি, দেখছি তো স্যার। ওকে, তাহলে আমরা এইখান থেকে আরেকটা আছে আমাদের, আরেকটা এখানে আরেকটা অপশন আছে যে আমাদের শর্টিং। ওকে, এই শর্টিংটা দেখলে আমাদের আজকেরটা শেষ হবে, আজকের ক্লাসটা শর্টিং দেখবো। এই সূচি আছেন, সূচি। মিমি খাবার নিয়েছে? আচ্ছা, সূচি খাচ্ছেন, ওকে ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা এখানে কিছু শর্টিং দেব, শর্টিং। ওকে, কিভাবে শর্ট করতে হয় সেই শর্টিং গুলো দেখবো। এটা দেখলে আমাদের এই ক্লাসটা শেষ হবে, আজকের ক্লাস। শর্টিং এ দেখবেন যে এইটাও আমাদের দরকার হবে। এই শর্টিং আমাদের এরপরে অনেক ধরনের প্রবলেম আসবে, সবগুলোর জন্য শর্টিং, স্পেশাল এগুলো দরকার হবে আমাদের। ওকে, ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে। তো আমরা শর্টিংটা দেখে নিই। শর্টিংটা দেখবো এইখানে ধরেন আমরা কিছু একটা লিখি শর্টিং করার জন্য। ধরেন আমরা একটা টাইম লিখলাম, টাইম এখানে দিলাম টাইম। ওকে, সো টাইমের এখানে দিলাম আমরা এরকম করে 3টা 30, তারপরে 2টা 30, এরকম ধরেন আমরা 5টা 30, 8টা 30, 8:30। ওকে, এই যে শর্টিং এর টাইম, আমরা এখানে কিছু টাইম লিখলাম। এখন এগুলা প্রথমে আছে 3, তারপরে 2, 5, 8 এলোমেলো। ওকে, আমরা ছোট্ট একটু অপশন দিয়ে দেখাচ্ছি আপনার শর্টিং গুলা, যে এই শর্টিং গুলো আমরা এই টাইমটাকে কিভাবে শর্টিং করব। ওকে, সো এইখানে যখন আমরা শর্ট করতে চাই, যে এইটা আমরা দুই ভাবে শর্টিং করতে পারি। একটা হলো আমাদের স্মলেস্ট টু লার্জেস্ট, আর একটা হলো আমাদের লার্জেস্ট টু স্মলেস্ট। অথবা হতে পারে আমরা যে যদি টাইম হয়, টাইমের জন্য আমরা দেখেন এখানে শর্ট, যে শর্ট ইন ফিল্টার, যখন আমাদের টাইম থাকবে দেখেন স্মলেস্ট টু লার্জেস্ট। ওকে, তো আমরা স্মলেস্ট টু ছোট থেকে বড়, স্মলেস্ট টু লার্জেস্ট সাজা যাবে। এখানে এখন একদম 2টা 30 মিনিট, 3টা 30, 5টা 30, 8টা 30। আবার চাইলে আমরা লার্জেস্ট টু স্মলেস্ট করতে পারি। পুরোটা ক্লিক করে দেন শর্টে গিয়ে আমরা লার্জেস্ট টু শর্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে, এখন 8টা 30, 5টা 30 এইভাবে আসে। ওকে, এইটা হলো টাইম। ঠিক একইভাবে যদি আমরা কোনো সংখ্যা শর্ট করতে চাই, একটা সেল দেখাচ্ছি কিন্তু একটা একটা করে, ধরেন হলো সেলস অথবা প্রফিট। প্রফিট নিলাম, প্রফিট ধরেন এখানে এরকম আছে। ডিসেন্ডিং অর্ডারে নানান ভাবে শর্টিং আছে, 9,800, 8 লাখ, আবার 900, 8,200 এরকম শর্টিং আছে। এটা ডিসেন্ডিং, এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় আছে। সো এইটাও আমরা চাইলে পুরোটা সিলেক্ট করে দেন শর্টে গিয়ে শর্ট ইন ফিল্টার, এখানে গিয়ে আমরা যদি ছোট থেকে বড় স্মলেস্ট টু লার্জেস্ট দেন ক্লিক করলাম, স্মলেস্ট টু লার্জেস্ট 800, 900, 8,200, 9,000 দেন 8 লাখ। আবার এটাকে যদি আমরা চাই যে লার্জেস্ট টু স্মলেস্ট দেন লার্জেস্ট টু স্মলেস্ট এইভাবে শর্ট করতে পারি। ওকে, এটা হলো যদি সংখ্যা থাকে। আবার যদি আমাদের নাম থাকে, নেম। ওকে, নেম গুলো ধরেন এখানে নেম আছে, আমরা অ্যালফাবেটিক্যালি সাজাতে চাই। প্রথমে ধরেন আছে এরকম লিখলাম, পরে ধরুন লিখলাম। ওকে, মানে এক একটা আমরা এক এক রকম করে, তারপরে ধরেন লিখলাম আমরা জেট দিয়ে, তারপরে ধরেন এরকম ধরেন এক একটা এক এক রকম ডিসেন্ডিং অর্ডারে আছে। যদি এইটা আমরা শর্ট করতেছি যে অ্যালফাবেটিক্যালি এ টু জেড অথবা জেড টু এ টু জি এবং জি টু এ, এরকম আমরা শর্টিং করতে চাইলে একই ভাবে তখন আমাদের এখানে ডিফল্ট চলে আসবে। যদি নাম্বার থাকে, নেম থাকে, শর্ট এ টু জে। ওকে, এ টু জি এরকম শর্ট হলো। আবার যদি আমরা চাই যে জি টু এ শর্ট করব, মানে একদম জেড থেকে এ পর্যন্ত আসবে, সো একই ভাবে আমরা এটা সিলেক্ট করে দেন শর্ট এখানে যাব, শর্ট গিয়ে আমরা জি টু এ শর্ট করবো। ওকে, জি টু কুইন, জান্নাত, অনন্যা এরকম করে আসবে। ওকে, এগুলো হলো একটা নেম শর্টিং। ওকে, এখন যদি আমরা আরো কিছু শর্ট করতে চাই, যে ডেট, যদি কোনো টাইম ফাংশন থাকে, ডেট ফাংশন। ওকে, ডেট এরকম থাকলো। ওকে, যদি এরকম কোনো ফাংশন থাকে যে ডেট গুলা এরকম করে সাজানো আছে, ধরেন হলো 31, 20, 21। ওকে, এরকম করে এটা ডেট। ওকে,
একটা ডেট, এইটাকে আমরা শর্ট করতে পারি। শর্টের জন্য ডেটের সময় তখন হবে নিউয়েস্ট আর ওল্ডার এরকম কিছু হবে। শর্ট আমরা চাইলে এখান থেকে ডেট ফরম্যাটটা লেখা ঠিক হয় নাই। ওকে, আমাদের তো মান্থ 7/1/2021 and then হলো 9/10/2021। ওকে, এবার ঠিক আছে আমাদের ডেট। যদি এই ফরম্যাটে আমরা সাজাতে চাই, সো একই রকম করে আমরা ডেট ফাংশনগুলোকে ওই দেখেন ওল্ডেস্ট নিউয়েস্ট এইভাবে আমরা সাজাতে পারি। আমরা নিউয়েস্ট টু ওল্ডেস্ট মানে একদম নতুন যেটা একদম জানুয়ারি 12 তারিখ, জানুয়ারি 9 তারিখ, তারপর হলো 7, এইভাবে। আবার আমরা যদি ডিসেম্বরের 1, তারপরে অক্টোবরের 1 এইভাবে আসছে। আবার যদি আমরা চাই যে এটাকে শর্ট করব হলো ওল্ডেস্ট টু নিউয়েস্ট, ওকে, একদম পুরাতন থেকে নতুন, তারপরে জানুয়ারি, আগস্ট, তারপরে নভেম্বর, ডিসেম্বর এইভাবে। ওকে, এইটা হলো আরেক ধরনের শর্টিং। এরপরে আছে আমাদের কালার শর্টিং। এখন এগুলো যদি আমরা কালার হয়, কালার দিয়ে যদি হয় শর্টিং গুলো, যদি হয় কালারে, ওকে, এইটাই যদি আমরা এইখানে পেস্ট করি, ওকে, এখানে পেস্ট করলাম আর সবগুলো এখানে রাখলাম। এই নেম আর প্রফিট সেম ডেটাই ধরেন আমরা নিয়ে আসি, এটাই এরকম নানা ধরনের ডেটা আছে একসাথে। আমরা এইটার কালার শর্টিং করতে চাই, তাহলে যদি এরকম থাকে আমরা পুরোটা ই করে দিলাম, দেন আমরা একটা করে কালার দিলাম। কারণ ওর জন্য দিলাম আমরা একটা কালার, গ্রিন কালার, একে কুইন একটা কালার দিলাম, জান্নাতের এখানে একটা কালার দিলাম, আমরা আলাদা আলাদা কালারই দিলাম। ওকে, ব্লু কালার, ব্লু হয়নি, ওকে, দেন অনন্যা এখানে আমরা আরেকটা কালার দিলাম, পার্পল কালার দিলাম। ওকে, এরকম কালার শর্টিং। এখন এই শর্টিং গুলো আমরা এই কালার ওয়াইজও শর্টিং করতে পারি। ওকে, যদি আমরা চাই এখানে কালার ওয়াইজ শর্টিংও করতে পারি। সো এই শর্টিং করার জন্য আমাদের অ্যাডভান্স শর্টিং এ যেতে হবে। সো এইটা যদি আমরা কালার শর্টিং করতে চাই, সো আমাদের এখানে গিয়ে ডেটা থেকে এইখানে শর্ট, এমনি নরমাল শর্টিং করতে চাইলে আমরা সরাসরি এখানে যে শর্ট এন্ড ফিল্টার এখানে, বাট অ্যাডভান্স মানে যে কালার টালার দিয়ে যদি আমরা শর্টিং করতে চাই তাহলে আমাদের এখানে আসতে হবে। দেন আমাদের এই শর্ট, ওকে, অ্যাডভান্স শর্টিং, এই অ্যাডভান্স শর্টে আসা আমরা এই অ্যাডভান্স শর্টিং থেকে আমরা এখন শর্ট করব যে কিভাবে আমরা শর্টিং করতে চাই। ওকে, ডু ইউ ওয়ান্ট টু ডু দ্যাট? ওকে, আমরা এই কন্টিনিউ দ্য কারেন্ট সিলেকশন এইটা দিলাম, যেটা আমরা সিলেক্ট করলাম। দেন এখন শর্ট আসছে, যে শর্ট কিভাবে হবে, এখানে নাম আছে, প্রথমটা আছে জিতু। এখন এর শর্ট ভ্যালুটা কি হবে, ভ্যালু দিছি, দেন এ টু জেড এইভাবে শর্ট হবে। ওকে, এখন এই ভ্যালুর জায়গায় যদি আমরা অন্য কিছু দেই, যে সেল কালার, ওকে, এই সেল কালার ওয়াইজ আমরা শর্ট করব। ওকে, এখানে এখন কালার চলে আসে, এখানে একটা পার্পল কালার আছে, আমরা প্রথম কোন কালারটা যাচ্ছি সেই কালারটা আমরা দিতে চাই। এখানে দেখেন এই যে কয়েকটা কালার আছে, আমরা এইখানে চাইলাম টপ রোতে থাকবে এই পার্পল কালার। ওকে, সো অন দ্য টপ রো পার্পল কালার, তো এই ক্লিক করে দেবো, দেন টপ রোতে পার্পল কালারটা চলে যাবে। ওকে, যে আগে ছিল এই পাশে, এখন চলে আসলো এই পাশে। ওকে, আমরা আবার যদি চাই যে এই কালারটা, এই জান্নাত, এই কালারটা আমরা এসে নিয়ে আসবো উপরে একদম টপ রো। সো একইভাবে শর্টের ক্ষেত্রে গিয়ে আমরা এখানে অ্যাড লেবেল, ওকে, অ্যাড লেবেলে গিয়ে নেম, ওকে, নেম, দেন নেমের জায়গা আসবে। ওকে, এখন আমরা সেল কালার কোডটা, এই যে আমরা এই কালারটা এখন সিলেক্ট করতে যাচ্ছি, যে এখন আসছে। সো এইটাকে আমরা যদি উপরে নিয়ে যাই, জান্নাত এই কালারটা আছে, সো এইটা আমরা টপ রো নিতে চাই, সো এখানে ক্লিক করে দেব। সো এইটা এই উপরে চলে আসলো নিচ থেকে। ওকে, এইভাবে আমরা শর্ট করে নিয়ে আসতে পারি। আমরা যদি চাই 4টা কালারই আমরা শর্ট করব, মানে প্রথমে কে থাকবে, প্রথমে ধরুন কুইন, তারপরে জিতু, তারপরে জান্নাত, তারপরে অনন্যা, এইভাবে থাকবে। সো সবগুলো সিলেক্ট করে আমরা এইখান থেকে যাব শর্ট, ওকে, দেন শর্টিং করে প্রথমে থাকবে কুইন। ওকে, সো কুইন দেখেন যে কালারটা আছে এইটা দেব আমরা কুইন। ওকে, দেন পরে থাকবে জিতু, ইয়েলো কালার, সো ইয়েলো কালার দেব। দেন আরেকটা সেল অ্যাড করব, অ্যাড বাই নেম, নেম ওয়াইজ আমরা শর্ট করব নেম, দেন ভ্যালুতে আসবো সেল কালার। সো এখন আমরা দিব ধরেন জান্নাতের এরকম কালার, জান্নাত। ওকে, দেন এরপরে আসবো অনন্যা একদম লাস্টের দিকে, সো আরেকটা অ্যাড করব, দেন নেম,
নেমের পরে দেন সেল কালার দেন অনন্য হলো এরকম পার্পল কালার। সো এইভাবে সাজাবে, প্রথমে এইরকম কালার থাকবে, দেন ইয়েলো, দেন এটা এইরকম একদম শেষে পার্পল কালার। সো দেখেন এখানে কুইন, জিতু, জান্নাত, অনন্য কালার ওয়াইজ আমরা এখানে সিলেক্ট করলাম। দেন এই ডেটগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, পাশে যেগুলো আছে সবগুলো অটোমেটিক্যালি বাই ডিফল্ট চেঞ্জ হবে। ওকে, এইটা হলো আমাদের অ্যাডভান্স শর্টিং। এইটা দিয়ে আমরা শর্ট করতে পারি, অথবা আমরা যদি চাই যে শর্টিং এর আরো অপশন আছে, যে আমাদের যাদের এইখানকার যে টাইম, এই টাইম এবং নেম এই দুইটা যে শর্ট, সো তখন আমাদের ওই অ্যাডভান্স শর্টিং এ গিয়ে এই দুইটা অপশন আমাদের উল্লেখ করে দিতে হবে, টাইম এবং ডেট ওয়াইজ। ওকে, একইভাবে আমরা এখান থেকে গিয়ে ওই যে অ্যাডভান্স শর্টিং, সো অ্যাডভান্স শর্টিং এ গেলে দেখুন পুরোটা সিলেক্ট হলো। দেখুন এখন আমাদের বলতে হবে, আমরা সবগুলো ডিলিট করে দিলাম। অ্যাড লেভেলে গিয়ে আমাদের টাইম আমরা সিলেক্ট করব টাইম এবং নেম ওয়াইজ। ওকে, টাইম এবং নেম, দেন টাইম সিলেক্ট করলাম, দেন আমরা নেম এবং কালার। ওকে, সেল কালার, দেন হলো আমরা কোন কালারটা থাকবে। ওকে, সো এটা টাইম ওয়াইজ আমরা সিলেক্ট করতে পারি, যে টাইম এবং কালার ওয়াইজ। আমাদের এখানে টাইমের জায়গায় কালার নাই, সেই জন্য এটা হচ্ছে না। এটা তো আমরা যদি কালার দিয়ে দিই, স্যার টাইম তো স্যার শেষ। হ্যাঁ আমরা শেষ করে দেবো, আমরা এখনো শেষ করে দেবো। ওকে, সো এইটা হলো আমাদের শর্টিং। ওকে, শর্টিং ফরম্যাটের এইটা। শর্টিং এর আর একটা অপশন আছে, সেটা হলো যে আমরা যদি একসাথে তিনটা নিতে চাই, এইটা এই তিনটা শর্ট করে যদি আমরা একটা ফরম্যাটে দিই। স্যার ক্ষুধার জ্বালা একটু পরে অজ্ঞান হয়ে যাবো স্যার। আরে ওকে, তাহলে আমাদের এইটা এই পর্যন্ত থাক। আমরা একটু জি স্যার, রান্না বান্না করে খেতে হয় স্যার, একটু অনেক পেইন। কার রান্না বান্না করতে হয়? স্যার আমার স্যার আমাদের স্যার রেকর্ডিংটা স্যার যদি দিয়ে দিতেন স্যার তাহলে উপকার হতো স্যার, আজকে আমরা প্র্যাকটিস করতে পারতাম।